عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم فإنه منهم. وقال تعالى في آية أخرى لن ترضى عنك اليهود ولا النصارى حتى تتبع ملتهم. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم في الحديث الشريف: المؤمنون كرجل واحد إن اشتكى عينه اشتكى كله وإن اشتكى رأسه اشتكى كله. أو كما قال عليه الصلاة والسلام. فقال تعالى في شأن حبيبه محمد المصطفى صلى الله عليه وسلم مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. মোহাম্মদের সাথে নামাজের দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম
حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله कर दिया जंग उहद में कर दिया जंग उहद में मुस्तफ़ा दंदा शहीद ये शरीअत ये तरीक़त हमको मिलने के लिए बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि व आलिही दिन की सूरज डूब रही है हम लोगों के सामने रोज़ महशर क्या जवाब है मुस्तफ़ा के सामने बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि व आलिही मोहतरम हाज़िरीन मुसल्लियान किराम আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করি আমরা সকলের জন্য অভিশপ্ত দুনিয়ার সবচেয়ে প্রিয় স্থান আল্লাহর ঘর মসজিদে আল্লাহর নিকট আল্লাহর সবচেয়ে প্রিয় স্থান জমিনের আল্লাহর ঘর মসজিদে আমাদেরকে সর্বাগ্রে হাজির করেছেন দয়া মায়া করে জন্য আল্লাহ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ কোরআন কারীমের সূরা মায়েদার 51 নম্বর আয়াত অংশ বিশেষ আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা বাকারার একটি আয়াত তেলাওয়াত করেছি আয়াতের একটা জুজ আয়াতের অংশ উভয়ের উদ্দেশ্য একটি আল্লাহ পাক আমাদেরকে বিশেষ একটা নিষেধাজ্ঞা দিয়েছেন এবং কোরআনের বিভিন্ন জায়গায় দিয়েছেন কিন্তু আমরা অমান্য করতেছি প্রতিনিয়ত আল্লাহর হুকুম মানা যেমন ইবাদত আল্লাহ যেসব বিষয় থেকে বিরত থাকতে বলছেন সেগুলি থেকে বিরত থাকা এটাও ইবাদত নেগেটিভ এবং পজিটিভ দুইটা মিল হইলে যেরকম আলো জ্বলে বেশকম হইলে হবে না আল্লাহর আদেশ এবং নিষেধ দুইটা মিলে তাকওয়া দুইটা মিলে কি তাকওয়া অর্থ আল্লাহর আদেশ মানা নিষেধ থেকে বারিত থাকা নিষেধাজ্ঞা লঙ্ঘন না করা আমরা কিছু ইবাদত পালন করি কিছু আদেশ পালন করি নিষেধাজ্ঞা অধিকাংশ ক্ষেত্রেই লঙ্ঘন করি দুনিয়ার সরকারগুলি যদি আমাদেরকে আদেশ দেয় যাদের কর্তৃত্বের অধীনে আমরা চলি সে আদেশ মানতে আমরা বাধ্য এটা বুঝি পানির বিল দিতে হবে বিদ্যুতের বিল দিতে হবে জমির খাজনা দিতে হবে ট্যাক্স দিতে হবে সরকারের আদেশ
না দিলে আমার জমিন চলে যাবে, খাজনা না দিলে, ট্যাক্স না দিলে, এটা ভালোভাবে বুঝে, এটা আদেশ। নিষেধও কিছু আছে। রাষ্ট্রদ্রোহ করা যাবে না, রাষ্ট্রবিরোধী কোনো কর্মকাণ্ডে জড়িত হওয়া যাবে না, রাষ্ট্রের আইন মানতে হবে। এটা যেমন বুঝে থাকি আমরা, আল্লাহর আদেশ নিষেধগুলি যদিও শুনি আর বলি, কিন্তু সেভাবে আমরা লালন করি না। এই জন্য আমাদের অনেক ক্ষেত্রে সূরা ফাতিহার মধ্যে প্রতিদিন যেটা পড়ি, এখানে আল্লাহর সাথে আমরা ঘাতকতা করি প্রতিনিয়ত। যে দুইটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করছি, দুই আয়াতের উদ্দেশ্য আগেও আলোচনা করছি, আল্লাহ বারবার আলোচনা করেছেন, এই জন্য আমরা করতেছি। এটা হলো দুটা জাতি সম্পর্কে আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করেছেন বিশেষভাবে। তার মধ্যে একটা জাতিকে ঈমানদারের জন্য চরম শত্রু হিসেবে ঘোষণা করেছেন। একটা গোষ্ঠী বা জাতি হলো মানুষের মধ্যেই ইহুদি, দ্বিতীয় গোষ্ঠী হলো নাসারা এবং খ্রিস্টান। এদেরকে বন্ধু না বানানোর জন্য এবং এদের আচার আচরণ কালচার গ্রহণ না করার জন্য আল্লাহ তাআলা নিষেধাজ্ঞা দিয়েছেন। আল্লাহ পাক আহকামুল হাকিমিন, রাজা বাদশাদেরও রাজা বাদশাহ, সরকারদেরও সরকার, শুধু সরকারের নয়, সমস্ত রাজা বাদশাহ সরকারের, কায়নাতের সৃষ্টিকর্তা একমাত্র কে? সকলের মালিক সৃষ্টিকর্তা হলেন একমাত্র আল্লাহ। তার নিষেধাজ্ঞা অমান্য করার, লঙ্ঘন করার শাস্তি অবধারিত, সেটাও তিনি ঘোষণা করছেন। সূরা মায়েদার মধ্যে আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুসলমান ঈমানদার যারা আমাকে বিশ্বাস করো, লা তাত্তাখিযু আল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা ইহুদি এবং খ্রিস্টানেরাও আমার সৃষ্টি, এদেরকেও আমি বানিয়েছি, কিন্তু সাবধান, দুনিয়ার জগতে এদের সাথে চলাফেরা করবে ঠিকই, কিন্তু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, এদেরকে অন্তরঙ্গ বন্ধু বানায়ো না। এটা স্পষ্ট ঘোষণা কার? নিষেধাজ্ঞা কার? হে ঈমানদার মুমিন মুসলমানেরা, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদি এবং খ্রিস্টানদেরকে তোমরা বন্ধু রূপে গ্রহণ করো না। অন্য আয়াতের মধ্যে আল্লাহ এবার বলেছেন, লা ইয়াত্তাখিযুল মুমিনিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, ঈমানদার ছাড়া যেন কাফের বেঈমানকে বন্ধু রূপে গ্রহণ না করে। এদেরকে বন্ধু বানাতে নিষেধ করেছেন কে? অন্তরঙ্গ বন্ধু। সামাজিকভাবে আপনার কলিগ একজন ইহুদি, স্বাভাবিক আচরণ, স্বাভাবিক তার সাথে বন্ধুত্ব সুলভ স্বভাবের আচরণ যেটা, সেটা আপনি করতে পারবেন, তার উপকার করতে পারবেন, অসুস্থতার সময় তার সেবা শুশ্রূষা করে তাকে সুস্থ করে তুলতে পারবেন, তাকে দান সদকা করে তার কল্যাণ সাধিত করতে পারবেন, আপনার কোনো একটা অনুদান দিয়ে, অনুকম্পা দিয়ে তার উপকার ভোগী বানাইতে পারবেন। কিন্তু অন্তরঙ্গ ঘরের ভিতরের কথা তার সাথে শেয়ার করা যাবে না। এই নিষেধাজ্ঞা দিচ্ছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের সূরা মায়েদার 51 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন মুসলমান যারা আমাকে বিশ্বাস করো, আমি রব তোমাদের, আমার সৃষ্টির মধ্যে থেকেই আমি
কিছু সৃষ্টিকে তোমাদের থেকে সাবধান থাকার জন্য আমি নিজেই বলতেছি, যেহেতু বানাইছি আমি, তাদের সাথে বন্ধুত্ব করলে কি ক্ষতি হবে এটা আমি জানি। জানে কে? লা ইয়াত্তাখিযুল মুমিনুনা আউলিয়া লা তাত্তাখিযু আল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। ইহুদি এবং খ্রিস্টান, ইহুদ আর নাসারা, এই দুই জাতকে অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করিও না, বন্ধুরূপে নিও না। মুখের বন্ধুত্ব থাকবে, মনের বন্ধুত্ব নয়। যদি মনের বন্ধুত্ব বানায় ফেলো, তাহলে কি ঘোষণা করছেন আল্লাহ তাআলা? ওয়া ইয়াতাওয়াল্লাহুম ফাইন্নাহু মিনহুম। আমার নিষেধাজ্ঞার পরও যারা দুনিয়ার খোড়া যুক্তি পেশ করে যারা তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে, আমি আল্লাহর সিদ্ধান্ত ফাইন্নাহু মিনহুম, তাদেরকেও ইহুদি নাসারাদের অন্তর্ভুক্ত হিসাবে আমি সমার করে রাখব। নাউযুবিল্লাহি ফাইন্নাহু মিনহুম, কোরআনের আয়াত। এখন ইহুদি খ্রিস্টানকে অন্তরঙ্গ বন্ধু বানাইতে আল্লাহ এসেছেন কোরআন শরীফের সূরা মায়েদা 1 নম্বর আয়াত। আপনি যতই সাম্প্রদায়িকতা, ধর্মীয় কি সম্প্রীতির নামে তাদেরকে যদি আপন মনের মতো বন্ধু বানায় নেন, ঘরের সব কিছু তার কাছে পেশ করে দেন, শত্রুর সাথেও চলতে হয়। কিন্তু আপনি সাবধানে চলেন। যদি চলেন তাহলে আল্লাহ পাক বলছেন যে ঠিক আছে, তোমার সিদ্ধান্ত দুনিয়াতে নাও, আমার সিদ্ধান্ত হলো আমি তোমাকে তাদের অন্তর্ভুক্ত মনে করে নিলাম, সুমার করে নিলাম। তোমার হাসর তাদের সাথে হবে, তোমার উঠান তাদের সাথে হবে, তোমার বাস তাদের সাথে হবে। ইন্নাল্লাযীনা কাফারু, যারা কাফের তাদের জন্য জাহান্নাম, হাসবুহুম জাহান্নাম। তাহলে কাফেরদের বন্ধুদের ঠিকানাও কোথায় হবে? জাহান্নামই হবে। আজকে ইসরায়েল নামক ক্ষুদ্র একটা অবৈধ রাষ্ট্র সারা দুনিয়ার শুধু মুসলমানদেরকে না, পুরা মানব জাতিকে অতিষ্ঠ করে তুলেছে। এটা ঈমানের অংশ। ইহুদিদেরকে শত্রুতা পোষণ করা ঈমানের অংশ। আল্লাহ পাক বলেছেন এদের সাথে বন্ধুরূপে গ্রহণ করো না। এদের মধ্যে বলছে তোমাদের চরম শত্রুকে, সেটাও আমি বলে দিছি, আসাদ্দু আদাওয়াতান লিল্লাযিনা আমানু ওয়াল ইয়াহুদ। তোমাদের চরম শত্রু হলো ইহুদিরা। 2 নম্বর আল্লাযিনা আশরাকু, যারা পৌত্তলিক মূর্তি পূজাকারী, তারা 2 নম্বরে সারা পৃথিবী তোমাদের দুশ্মন। এরপরে তালিকাতে বন্ধুত্ব গ্রহণ করে অন্যান্য কাফেররা অবশ্যই আছে, কিন্তু এই 2 গোষ্ঠী থেকে তোমরা সাবধান। এ নিয়ে বিনিয়ে বিভিন্ন সময় এরা তোমাদেরকে বন্ধু রেখে বানিয়ে ভিতরের সবগুলি তোমাদের থেকে নিয়ে তোমাদের ঘরের উপর আক্রমণ করবে। এই কথাটা আল্লাহ পাক কোরআনে কারীমের সূরা মায়েদার 1 নম্বর আয়াত, সূরা বাকারার আয়াত, শুধু তাই নয়, সূরা ফাতিহা যে আমরা পাঠ করি প্রতিদিন নামাজে, এখানেও এই 2 জাত সম্পর্কে আল্লাহ বলছে কি বলে নাই? এই আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের আয়াতকে, কোরআনকে যদি বিশ্বাস করি, তাহলে এদের ভিতরে ঘৃণা, এদের বিরুদ্ধে শত্রুতা অন্তরে পোষণ করা ঈমানের অংশ। সামাজিকভাবে এদের মুসলিম দাসী, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ বাস করবে, এদের নিরাপত্তা, এদের নিরাপত্তার সাধন আমাদের দায়িত্ব। তার মানে হলো আমরা আমাদের মনের বন্ধুত্ব তাদেরকে কোনোদিন বানাবো। আমরা সাবধান।
এটা আমাদের রব আমাদেরকে বলে দিয়েছেন, মালিক বলে দিয়েছেন, তাদেরও মালিক, তারা স্বীকার করুক বা না করুক। আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, আল্লাহ পাক রব্বুল আলামিন যেমনটি বলেছেন, তেমন রিওয়ায়াতে আসছে সমস্ত কুফরি শক্তি তারা ঈমানদারদের বিরুদ্ধে সবসময় ঐক্যবদ্ধ। মুসলিম বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের সাথে যখন দ্বন্দ্ব বা যুদ্ধ, এটা আপনারা প্রত্যক্ষ করেছেন যে মুসলিম রাষ্ট্রগুলি ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু বানিয়েছে, তাদের বিপদের সময় তারা কখনো পাশে দাঁড়ায়নি। মুসলমানদেরকে ব্যবহার করে তাদের সর্বশক্তি দিয়ে বরং তারা সকল জাতিগোষ্ঠী একসাথ হয়ে ঈমানদারদের উপর ঝাঁপিয়ে পড়েছে তাদেরকে ধ্বংস করার জন্য। খেলাফত ওসমানিয়া মুসলিম সাম্রাজ্য ছিল, 1857 আগের ঘটনা। এই পৃথিবীতে ওসমানী খেলাফত, জাজিরাতুল আরব, আরব ভূখণ্ড, আজকে যে আরবের 22টা রাষ্ট্র মিলে আরব লীগ হয়েছে, এই 22টা রাষ্ট্রের নাম এক শব্দে আছে জাজিরাতুল আরব ছিল। কথা বলেন কি নাম ছিল? আর এটা ছিল তুর্কি খেলাফতের, মুসলিম খেলাফতের ভূখণ্ডের একটা প্রদেশ মাত্র, অংশ মাত্র। সেটাকে টুকরো টুকরো করে 22টা রাষ্ট্র করছে। কারণ একজন শাসককে যদি হাতে না নেওয়া যায়, আরেকজনকে পুতুল বানানো যাবে। একে যদি পুতুল বানানো যায়, ওকে বানানো যাবে। বিচ্ছিন্ন করে শাসন করার নীতি তারা অবলম্বন করেছে। মুসলমানরা কখনো নারীর লোভে, কখনো ক্ষমতার লোভে, নেতৃত্বের লোভে তাদেরকে ফাঁদে ফেলে ওসমানী খেলাফত দীর্ঘ এক যুগের অবসান ঘটিয়ে দিয়েছে কাফেররা। তারপরে দেশগুলিকে ভাগ করে নিয়েছে ব্রিটেন, ফ্রান্স থেকে জার্মানিরা শুরু করে বড় বড় রাষ্ট্রগুলি। আজকে আবার কিছু ইমানদার যখন জাগ্রত হওয়ার চেষ্টা করছে, তারা সকলে আবার ঐক্যবদ্ধ হয়েছে। আপনারা দেখেছেন কিছুদিন আগে ইরানের উপর ইরানের কনসুলেটে হামলা করেছে। আপনারা ভাবছেন যে এইটা তো ইরানের বিষয়। এরপরে মসজিদে আকসার বিষয় ফিলিস্তিন, এটা আপনি মনে করেন যে এটা মধ্যপ্রাচ্যের বিষয় না। যে 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহকে বিশ্বাস করে, এটা তার বিষয়। কথা বলে, এটা কার বিষয়? মসজিদে আকসা ফিলিস্তিন ইস্যু, যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, এটা তার বিষয়, তার ইমানের বিষয়। কি বলেন, কথা ঠিক কিনা? এটা আপনি যদি বিশ্বাস না করেন, তাহলে আপনার নামাজ লাভ হবে না। কোনো ব্যক্তি যদি নাকি ইহুদিদেরকে কোনো মতে বন্ধু গ্রহণ করে কোনো কারণে, বুঝতে হবে তার ইমানের সমস্যা হয়েছে। এই জন্য এই জাতীয় সংঘাতগুলির মধ্যে ইমান সামনে এসে দাঁড়ায় আমাদের। বিশেষ করে আমাদের প্রথম কিবলা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুর প্রথম মসজিদে আকসা দিকে ফিরে নামাজ পড়তেন। প্রথম কিবলা, মুসলমানরা সেদিকে নামাজ পড়তেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আদেশ হয়েছে যে আপনি এখন মসজিদে হারামের দিকে আবার ফিরে নামাজ পড়ুন। প্রথম কিবলা, পৃথিবীর প্রথম আল্লাহর ঘর হলো কাবা, কিন্তু প্রথম কিবলা মুসলমানদের মসজিদে আকসা। সে আদেশের আলোকে আমরা আবার কাবার দিকে ফিরে নামাজ পড়ি। কিন্তু আমাদের নবী, আমাদের পূর্বকার অনেক পয়গম্বর মসজিদে আকসা কিবলা ছিল। এই জন্য এটা আমাদের ঈমান, এটা আমাদের বিশ্বাসের অংশ। আমাদের এই বিশ্বাসে আঘাত করে ইহুদিবাদী ইসরায়েল আজকে প্রায় 80-70 বছর আমাদের এই বাইতুল মাকদাসকে অবরুদ্ধ করে রেখেছে। এই ঘরকে কেন্দ্র করেই তারা আজকে তৃতীয় একটা বিশ্বযুদ্ধের সূত্রপাত ঘটাচ্ছে, যার মাধ্যমে ইমাম মাহদী আলাইহিস সালামের আসারও একটা প্রেক্ষাপট হয়তো বা তৈরি হয়ে যাবে। এই জন্য আমরা সবসময় তৈরি থাকতে হবে। যদি ইমাম মাহদী আসে, তাহলে আমরা ইহুদি এবং নাসারাদের বিরুদ্ধে তার পিছনে ঐক্যবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে লড়ব। কি বলেন, রাজি আছেন কিনা? ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছেন হাত তোলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
ইরান এটা বিষয় না। শিয়া আর মুসলিম আমাদের এই দ্বন্দ্ব রাসূলের যুগে ছিল না। শিয়া এবং মুসলিম এটা ইহুদিবাদের তৈরি। আব্দুল্লাহ ইবনে সাবা নামক এক ইহুদি ছিল। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতকে কেন্দ্র করে মুসলমানদের তৎকালের খেলাফতের পাটলের পিছনে তারা ছিল। তারা সবসময় পেছন থেকে কাজ করে। তারা মুনাফিক গোষ্ঠী। মদিনার যতগুলি মুনাফিক ছিল বেশিরভাগই ইহুদি ছিল। কোরআনের সূরা বাকারার 13টি আয়াত তাদের সম্পর্কে নাযিল হয়েছে। প্রথম 20টি আয়াতের মানুষকে 3 ভাগ করছেন আল্লাহ পাক। ঈমানদার, কাফের, মুনাফিক। কোরআন শরীফের মূল ভূমিকাতে মানব জাতিকে কয় ভাগ করছেন? ঈমানদার, কাফের, মুনাফিক। 3 ভাগ করে মুনাফিকের ব্যাপারে আল্লাহ 13টা আয়াত দিয়ে আমাদেরকে সতর্ক করেছেন। ওয়াইদা কিলা লাহুম আমান্না, বলবে তোমাদের কাছে এসে বলে আমি তো ঈমানদার, কিন্তু বাস্তবে সে কি নয় ঈমানদার। রাসূলের যুগে পিছনের কাতারে নামাজ পড়তো, লম্বা জুব্বা ছিল, দাড়ি ছিল, পাগড়ি ছিল। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল কিন্তু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমন ছিল। নামাজি হইলে যে ঈমানদার এমনটা নয়। অনেক মুনাফিক নামাজ পড়ছে। ঈমান এবং ইসলাম আপনার তখন প্রমাণ হবে আপনি কাফেরদের বিরুদ্ধে আপনার কতটুকু আপনার চেতনা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু বিষয় ছাড় দেন না, চেতনাকে ঠিক করে দিয়েছেন। কাফেরদেরকে বন্ধু বানাইতে নিষেধ করছেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন। এজন্য বন্ধু যারা শত্রু তাদের পণ্যগুলিও আমরা কিন্তু ব্যবহার করতে পারি না। শত্রুকে যদি আপনি আপনার শত্রুকে ভালো চিনছেন, আপনার স্বাস্থ্যবে আপনার শত্রু, আপনার প্রতিবেশী শত্রু, আপনি তার সাথে সব কিছু বর্জন করে আছেন, কিন্তু ইসলামের ব্যাপার আসলে আপনি শত্রু বর্জন করতে রাজি নেই। আপনি খোড়া যুক্ত অভিজাত করেন, আপনার স্বার্থকে সামনে নিয়ে আসেন। কি বলেন? ইসরায়েলের আমরা কিছু করতে পারি না। দেখছেন এই মানবাধিকারের কথা বলে আমেরিকা, ইউরোপ, ফ্রান্স 14,000 শিশুকে, তাজা শিশুদেরকে তারা শহীদ করেছে। 32,000 মানুষকে শহীদ করেছে। লক্ষ লক্ষ মানুষকে তাদের ঘর বাড়ি ছাড়া করেছে। এরপরও আর কত হলে আমাদের চেতনা জাগ্রত হবে? তাদের আপনি একটা কোকা-কোলা খান, আপনি ইহুদিকে সাহায্য করলেন। মুসলমানদের বিরুদ্ধে বোমা বানানোর জন্য আপনি একটা পেপসি মুখে এক চুমু দিলেন, আপনি মুসলমানদের রক্ত শোষণ করতেছেন। ইউনিলিভারের যত কোম্পানির মালগুলি আছে আপনি চাকরি করেন সেখানে, আমি মনে করি সর্বক্ষেত্রে এদেরকে বয়কট করেন। প্রয়োজনে না খেয়ে আমরা থাকবো। ইরানি জাতি এমনটা করেছিল। আজকে তারা মাথা উঁচু করে দাঁড়িয়েছে। যাদের গায়ে আঁচল দেওয়ার মতো সাহস পৃথিবীর কারো নাই একটা বিশ্বাস ছিল, আজকে ঈমানদাররা সেটা দেখিয়ে দিয়েছে। আমাদেরকে কিছু ভুল বিশ্বাস দেওয়া হয়েছিল, আমরাও বিভ্রান্ত হয়েছি। শিয়া এবং সুন্নি যারা কাফেরদের বিরুদ্ধে যত বেশি সোচ্চার ইহুদির বিরুদ্ধে, সে তত বড় মুমিন। সুন্নি আর শিয়া ইসলামের মধ্যে কোনো ধরনের ডিভাইড নাই। আল্লাহ পাক কি বলছেন? ওমান নাহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির কথার চেয়ে সবচেয়ে দামি এবং সুন্দর কথা কার হতে পারে? যে আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে, দিনের পথে ডাকে, সত্যের পথে ডাকে, আর তার পরিচয় শুধু এতটুকু হয় যে আমি একজন সাধারণ মুসলমান, আজ্ঞাবহ মুসলমান। তাহলে আমাদের পরিচয় কি? কবরে গেলে আপনি কোন দল করছেন? ন্যাশনালিস্ট পার্টি করছেন, না কোনো আপনি সেকুলার পার্টি করছেন, না কোনো আপনি কোন দল করছেন? আপনাকে এই দল জিজ্ঞাসা করা হবে না। আপনাকে জিজ্ঞাসা করা হবে মার রব্বুকা অমা দিনুকা অমান নাবিয়ুকা। আপনি যদি ঈমান ঠিক থাকে 3টা প্রশ্নের উত্তর আপনি দিতে পারবেন। আমরা দলীয়ভাবে বিভক্ত হয়ে আজকে চেতনা হারাই ফেলছি। এখন মুসলমানদের নির্দিষ্ট নীতি আছে,
আমরা এটা আল্লাহ পাক আমাদেরকে বলেছি, আমরা অবশ্যই সেটা পালন করবো, তাদের বন্ধুরূপে গ্রহণ করবো। কিছু ক্ষেত্রে আমরা মানি, দুনিয়ার ক্ষেত্রে আমরা মানি। পাকিস্তানের জাতীয় দিবস বা ভারতের জাতীয় দিবস আমাদের বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে জনগণ যদি পালন করে, এটা অপরাধ না, ন্যায় না অন্যায়? কথা বলেন। অন্যায়, কারণ তাদের থেকে আমরা স্বাধীন হয়েছি, তারা আমাদের শত্রু ছিল। এখন তাদের জাতীয় দিবস কেন আমরা পালন করব? ভৌগোলিকভাবে বাঙালি জাতি হিসেবে আমাদের একটা জাতিত্ব আছে, আমরা আমাদের স্বকীয়তা নিয়ে বাঁচবো। তাহলে ধর্মীয় দিক থেকে আমরা মুসলমানদের আমাদের একটা বিশেষ জাতীয়তা আছে, আমাদের আল্লাহর নিষেধাজ্ঞা আছে, বেঈমান কাফেরদের সাথে আমরা বন্ধুত্ব করব না। আপনি এটা বুঝেন না কেন? আপনি যদি আমেরিকার জাতীয় দিবস পালন না করেন, পার্শ্ববর্তী মায়ানমারে জাতীয় পালন করবেন না, কারণ আপনার রাষ্ট্রের সাথে সংঘাত, আপনি জাতি, তাহলে এখানে আসে আপনি মুসলিম জাতি, আপনার পরিচয় আপনি কি মুসলিম জাতি। আপনি বেঈমানদের সাথে বন্ধুত্ব করতে পারেন না। আজকে ইহুদিবাদ, ইসরায়েল শুধু মুসলমানদের নয়, সারা পৃথিবীর মানব জাতির শত্রু। সারা পৃথিবীর যুদ্ধ বিগ্রহের জন্য এরা দায়ী। এই জন্য এদের পণ্য, এখন পণ্য কোন জানোয়ার, আমরা পণ্য বর্জন করো, এখন পণ্য কি? আপনি এখন শিক্ষিত, আপনারা যদি নেট চার্জ করেন দেখবেন তাদের পণ্যগুলি আসবে আপনার ঘরে সাজানো আছে, তাকের মধ্যে আলমারিতে আপনার ছেলে মেয়ে আমরা নিয়ে আসছি, আপনি বলবেন তাহলে তো আমার ঘরের সব বের করে দেন। আপনি মুসলমানদের, আপনার ভাইয়েরটা মানে কম হোক, কিন্তু এই টাকাটা আপনার ভাইয়ে পাবে। আপনি যদি এটা বুঝতে পারেন, আপনি নিজের শত্রু বুঝতে পারেন, প্রতিবেশী শত্রু বুঝতে পারেন, জাতি হিসেবে শত্রুকে চিনতে পারেন, তাকে বয়কট করুন। আস্তে আস্তে যে অর্থের কারণে, যে অর্থনৈতিক শক্তি আর পাওয়ারের কারণে তাদের দম্ভ, এই দম্ভ একদিন চুরমার হয়ে যাবে। আপনি এখানে বসে শুধু আল্লাহুম্মা খারিব বুয়ুত, আল্লাহ ধ্বংস করো, আল্লাহ ধ্বংস করো, দোয়া করার জন্য বলছে আল্লাহ আমাকে রিজিক দাও, এই বলেই তো আপনি অফিসে চলে গেছেন, চাকরিটা ঠিকই করতেছেন। আল্লাহ আমার ভাতের ব্যবস্থা করে, আপনি ঠিকই হাল চাষ করতেছেন, আপনি চাকরি করতেছেন, আপনি কাজ করতেছেন, এটা তো বুঝছেন। আপনাকে দোয়ার পাশাপাশি বেদিনদের বর্জন, যেটা আল্লাহ পাকেন, তাদের ব্যবসায়িক পণ্যগুলিকে আমাদের ঘর থেকে বের করে দিতে হবে। আমাদের ঘর থেকে বের করতে হবে। বাচ্চাদেরকে নিজেদের ভাত খাওয়ার আন্তর্জাতিক কোম্পানিগুলির যে সমস্ত জিনিস আছে, এগুলোর মধ্যে সন্দেহজনক। আপনি এই যে উন্নত দেশের এই কোম্পানির বস্তুগুলি ব্যবহার করে কি কোনো মানুষের হায়াত বাড়ছে? কথা বলেন। শিশুদের কি হায়াত বেড়ে গেছে, সুস্থতা বেড়ে গেছে? না। যেই সময় খেলাফত ওসমানিয়ার সময় আমাদের মুসলমানরা তাদেরকে বর্জন করে সারা দুনিয়াকে স্বাচ্ছগুচ্ছ শাসন করেছিল, সেই সময় তাদের মুসলমানদের শক্তি, শারীরিক শক্তি, আত্মিক শক্তি এর থেকেও আরো বেশি ছিল। আপনি দেখেন, তালাশ করে কার স্বাস্থ্য সুস্বাস্থ্য বেশি হয়ে গেছে? আপনার দাদার থেকেও কি আপনার স্বাস্থ্য কি বেশি সুরক্ষিত নাকি? যে আপনার দাদা, আপনার পরদাদা যারা এই পণ্যগুলি পায় নাই, ব্যবহার করে নাই, যারা ভোরবেলা হলে ফজরের নামাজ পড়ে চিড়া ভিজিয়ে, নারকেল দিয়ে অথবা লবণ দিয়ে তারা পান খেয়েছে, নাস্তা করেছে, বিজাতিদের উন্নত পণ্য দিয়ে যারা ব্যবহার করে নাই, তাদের স্বাস্থ্য কি সুস্থ ছিল না? কথা বলেন না কেন? বাজারে গেলেই ইউনিলিভারের মালগুলি হাত দিয়ে, সাবান, লাক্স সাবান, ডোভ, ইউনিলিভার অনেক কিছু আছে। এই পণ্যগুলি আপনারা আস্তে আস্তে বর্জন করে শুরু করেন। আপনি সার্চ দেন, নেট আছে, তাদের পণ্য কি কি, ইসরায়েলি পণ্য দেখবেন চলে আসবে। এখন সহজ, এখন যে কোনো বিষয়ে আপনি সার্চ দিবেন। এদিন একজন আসি বলে, হুজুর চেয়ারে বসে নামাজ পড়ার বিধান। আমি বললাম, আমি বলার আগে নেটে সার্চ দিয়ে দেখেন কোন আলেমে কি বলে, কয়টা শর্তে থাকলে চেয়ারে বসে নামাজ পড়তে পারবেন। প্রথমে আপনি ওখান থেকে একটা ধারণা নেন, বাকি পরে আপনাকে পুরোটা আমি বলে দেব। সব দেখতে পারেন, এটা দেখেন না কেন? সালাতুল হাজাত কিভাবে পড়া হয়, এখন সব নেটের মধ্যে আপনি সার্চ দিলে তো সেখানে চলে আসবে। আলেম ওলামারা দিয়ে দিছেন, কিতাবের বহর আছে, সেখান থেকে ভালো কিছু শেখেন না, সারাদিন পর্যন্ত সেগুলোতে বসে বসে এখানেও তাকওয়া আছে, এখানে মুনকার আছে, এখানে মারুফ আছে, এখানে সৎ আর অসৎ আছে। এখানে আপনার ইমান পরীক্ষা, আপনি কি অসৎটা গ্রহণ করবেন আর সৎটা গ্রহণ করবেন? আপনি কি ভালোটা দেখেন। সম্মানিত হাজির, আজকের বয়ানের উদ্দেশ্য হলো
আমাদের মুমিন ভাই ইরানের উপর ইসরায়েলের হামলা, আর তার সাথে মানবাধিকারের ধ্বজাধারী আমেরিকা সহকারে পুরা ইউরোপ আজকে সোচ্চার। যখন শিশুদেরকে হত্যা করা হয় তখন তারা সোচ্চার নয়, তখন তাদের কোনো কথা নাই। তারা যে আমাদের শত্রু, আমরা আমাদের কোরআন যে বলে দিচ্ছে তাদের সাথে আন্দোলন বন্ধুত্ব করা যাবে না। আপনার হাতে কি শক্তি আছে, আপনি কি করতে পারেন? হাসে হাসে আপনি আজকে থেকে প্রতিজ্ঞা করেন, এই বিচারীয়দের কোনো মাল আপনার ঘরে থাকবে না, ঘর থেকে বের করে দিবেন, যা আছে এরপর আর নয়। আজকে থেকে সিদ্ধান্ত নেন। আপনি দেশীয় মুসলিমদের কোম্পানি যে বিষয়গুলি আছে আপনার কাছে মানে কম মনে হইতে পারে, কিন্তু আপনি যখন মনে করবেন যে এটা দিলে আমার মুসলমানদের রক্ত চোষা হবে, তাহলে আমি মানে একটু কম ব্যবহার করবো, তবু আমার মুসলমানদের রক্ত নিয়ে খেলার জন্য আমি সহযোগী হব না, তখন আপনি বিরত থাকতে পারবেন। এই জন্য বিজাতিদের পণ্যগুলি বর্জন করুন, এটা ইমানের দাবি। আমাদের ইমামদের একটা আলোচনা হয়েছে, মিটিং হয়েছে, সেখানে প্রায় মসজিদে এই বিষয়ে আলোচনার সিদ্ধান্ত হয়েছে। সারা পৃথিবীর ইমানদারদের একই দাবি যে আমাদের হাতে আর কিছু না, অন্তত অর্থনৈতিকভাবে তাদেরকে পঙ্গু করা, যেটা দিয়ে বোমার রসদ কিনে তারা, যেটা দিয়ে তারা আমাদের বিরুদ্ধে আজকে হামলা করার মতন উপকরণ তারা সহজ করে পেয়েছে, সে অর্থনৈতিকভাবে যদি আমরা প্রায় 200 কোটির উপর মুসলমান আছি, কি বলেন কথা ঠিক কিনা? আমরা যদি নাকি এই জায়গা থেকে আমরা প্রতিবাদ করতে পারি, আমরা আল্লাহর কাছে বলতে পারবো, আল্লাহ আমার হাতে আর তো কিছু ছিল না, আমি তাদের কোনোদিন কোনো পণ্য ব্যবহার করে নাই, আমার ঘরে লাক্স সাবান ছিল না, আমি কোনোদিন পেপসি খাই নাই, কোকাকোলা খাই নাই, ডোভ সাবান ব্যবহার করি নাই, তাদের শ্যাম্পুগুলি ব্যবহার করি নাই, তাদের ঔষধগুলি ব্যবহার করি নাই, শুধু আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য আপনি নিষেধ করেছেন, এজন্য আমি এটা বলছি। লান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা, আল্লাহ বলেন ইহুদি খ্রিস্টানরা যতই লেভেল লাগাও, যতই তোমরা সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলে তাদের সাথে একসাথে হও, তারা তোমাদেরকে বন্ধু বানাবে না যতক্ষণ না তাদের ধর্মের অনুকরণ না করবে, তাদের সংস্কৃতির অনুসরণ না করবে, তারা তোমাদের সংস্কৃতি অনুসরণ করবে না। আমাদের ইসলাম ধর্ম সত্য এবং এটাই মনোনীত ধর্ম, এটা বলেছেন কে? প্রত্যেক মুসলমান এটা খেয়াল রাখবেন, আপনার ধর্ম সত্য, আপনার ধর্ম মনোনীত, আপনার ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, এটা আমাদের ঈমান এবং বিশ্বাস। এখানে দুর্বলতা রাখলে ঈমান থাকবে না। সম্মানিত হাজিরিন, কুরআন শরীফের সূরা ফাতিহা প্রতিদিন আমরা পড়ি, সেখানে আল্লাহ বলছেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। প্রতিদিন আমরা বলি আল্লাহ আমাদেরকে সোজা পথে চালান, তাদের পথ যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন, তাদের পথে নয় যাদের উপর আপনার গজব পড়েছে। গায়রিল মাগদুবি আলাইহিম, গজব পড়েছে ইহুদিদের উপরে, ওয়ালাদ-দাল্লিন এরা খ্রিস্টান। এই দুই গ্রুপের ব্যাপারে আলাদাভাবে সূরা ফাতিহা প্রত্যেক দিন আমরা আল্লাহর কাছে বলি, আমরা আমাদেরকে পথে নিয়ে না, আমরা চলবো না, আল্লাহর কাছে ওয়াদা দিই। কিন্তু ঘর থেকে বাইর হয়ে আমি বিভিন্ন যুক্তি দিয়ে তাদের সাথে একসাথে কাঁধে কাঁধ বেরিয়ে চলি, যে তাদের সাথে আমাদের চলবে না। এই জন্য আমাদের গোলামির জিনজির আমাদের মাথার উপরে, সারা জীবন আমরা তাদের গোলাম হয়ে থাকতে হবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ পাকের স্পষ্ট ঘোষণা, ওমাইয়া তাওয়াল্লা মিনহুম ফাইন্নাহু মিনহুম, যারা বন্ধুর উপর গ্রহণ করবে তারা তাদের অন্তর্ভুক্ত, আমি আল্লাহ তাদেরকে সুমার করে রেখেছি, তাদের বিচার, তাদের হাসর ওদের সাথে হবে। আজকে ইরান আক্রমণ করেছে, আস্তে আস্তে সমস্ত আমাদের মুসলিম বিশ্বকে খণ্ড খণ্ড করার পিছনে এই একটা শক্তির হাত। কখনো জার্মানিদের উপর ভর করে, কখনো ব্রিটিশদের উপর হাত ভর করে, কখনো ফ্রান্স তাদের উপর হাত ভর করে, একই জাতি ষড়যন্ত্রকারী, এটা কোরআনের ঘোষণা। এই জন্য তাদের পণ্যগুলি বর্জন করবে, এটা ইমানি দায়িত্ব। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। যারা কাবলা পড়েননি, 4 রাকাত কাবলা জমা পড়ে নিন।